শরীফ ওসমান হাদির জানে শেষ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। রাস্তায় নেমে এসে বিক্ষোভ প্রতিবাদ জানাচ্ছে উত্তেজিত জনতা। আর বিক্ষোভ প্রতিবাদের নামে চলছে চরম বিশৃঙ্খলা ও নৈরাজ্য। এবার এই বিষয়ে মুখ খুলল বিএনপি। হাদির জানে শেষ হওয়ার পর গোটা বাংলাদেশ জুড়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার নিন্দা করে বিএনপির অন্যতম শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বলেন, আমরা এই ঘৃণ্য ঘটনাবলীর তীব্র নিন্দা জানাচ্ছি ও ঘৃণা প্রকাশ করছি। যে ঘটনা প্রমাণ করে একটি পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়। এই ধরনের ন্যক্কারজনক ঘটনা জাতীয় সংসদ নির্বাচন তথা গণতান্ত্রিক প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। কি বলছেন তিনি, শুনুন। সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহসিত এই হত্যাকাণ্ডের আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের জন্য আমরা আবারও দাবি জানাচ্ছি। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে গতকাল মাঝরাতে দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক স্টার সহ আরো কয়েকটি প্রতিষ্ঠানে একদল উশৃঙ্খল মানুষ অগ্নিসংযোগ করেছে। কর্মরত সাংবাদিকদের জীবন মৃত্যু ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। সম্পাদক পরিষদের সভাপতি, নিউ এজের সম্পাদক, ফ্যাসিবাদ বিরোধী জুলাই আন্দোলন সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সাহসী ব্যক্তিত্ব বরেণ্য সাংবাদিক জনাব নুরুল কবিরের উপরে আক্রমণ করা হয়েছে। ছায়ানট সহ আরো কয়েকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে এবং আজ উদীচীতেও হামলা করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এবং গতকাল খুলনা ও ভারতের হাইকমিশনের কার্যালয়ে বাসভবনে হামলা করা হয়েছে। চট্টগ্রামে ধানমন্ডির 32 নম্বরে আবার অগ্নিসংযোগ করা হয়েছে। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। উত্তরাতে 32টি দোকান ভাঙচুর ও আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এবং সবচেয়ে মারাত্মক, ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহে এক হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, আগুন দিয়েছে। চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরীর বাসায় আবার অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। বীর বাহাদুরের বাড়িতে চট্টগ্রামে অগ্নিসংযোগ করা হয়েছে। রাজশাহীতে ডেইলি স্টার প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। আমি নিউজের সম্পাদক নুরুল কবিরের কথা আগেই বলেছি। আমরা এই ঘৃণ্য ঘটনাবলীর তীব্র নিন্দা জানাচ্ছি ও ঘৃণা প্রকাশ করছি। যে ঘটনা প্রমাণ করে একটি পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তারা নস্যাৎ করে দিয়ে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে। সরকারের নাকের ডগাতেই তারা এই তৎপরতা চালিয়ে যাচ্ছে। জনগণ মনে করছে যে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়। ফলে দেশ বিদেশে সরকার তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে চলেছে। ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সকল রাজনৈতিক দল প্রতিবাদ করেছে এবং হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছে। হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে চলেছে। এরূপ পরিস্থিতিতে এই ধরনের ন্যক্কারজনক হামলার আমরা জাতীয় সংসদ নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলেই আমরা মনে করছি। শান্তিকামী গণতান্ত্রিকামী দেশবাসীর পক্ষ থেকে এই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশকে আমরা ধ্বংস করতে দিতে পারি না। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্য বিরোধী সকল রাজনৈতিক সামাজিক শক্তির
আজ ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। যে ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি এবং অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় নির্বাচন আদায় করেছি, তারই ধারাবাহিকতাতে আমরা সকল দেশপ্রেমিক শক্তিকে আজ আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। শুনলেন তিনি কি বললেন, কিভাবে এই ধরনের ঘটনাগুলির নিন্দা করার পাশাপাশি এর নেপথ্যে থাকা ষড়যন্ত্রের বিষয়টিও উল্লেখ করলেন তিনি। উল্লেখ্য, শরীফ ওসমান হাদির জানি শেষ হয়ে যাওয়ার খবর জানা মাত্রই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ, যা এখনো অব্যাহত। একই সঙ্গে চলছে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার। ভালুকায় নৃশংসভাবে জানি শেষ করা হয়েছে দীপুচন্দ্র দাস নামে এক যুবককে। সেই ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে বিভিন্ন মহলে, আর সেই ঘটনায় এবার দায়সারা পদক্ষেপ করে বিবৃতি দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এই ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানানো হয়, ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে জানিয়ে শেষ করার ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সন্দেহভাজন হিসেবে 7 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলো মোহাম্মদ লিমন সরকার, মোহাম্মদ তারেক হোসেন, মোহাম্মদ মানিক মিয়া, এরশাদ আলী, নিজুম উদ্দিন, আলমগীর হোসেন এবং মোহাম্মদ মিরাজ হোসেন আকন। র্যাব 14 বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই সন্দেহভাজনদের গ্রেপ্তার করেছে। একবার ভাবুন, যে ছবি প্রকাশ্যে এসেছে, যে ভিডিও প্রকাশ্যে এসেছে দীপুকে জানে শেষ করার, সেখানে অনেককে দেখা গিয়েছে, কিন্তু গ্রেপ্তারের সংখ্যা মাত্র 7। আর সেই কারণেই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপকে দায়সারা বলে অভিহিত করেছেন অনেকে। এদিকে দীপুকে যেভাবে শেষ করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন লেখিকা তসলিমা নাসরিন। হাদির জানি শেষ হয়ে যাওয়ার ঘটনায় যারা আন্দোলন করছে তাদের নিশানা করেন তিনি। সোশ্যাল সাইটে তিনি লেখেন, এক জিহাদির মৃত্যুতে লক্ষ জিহাদি সারা বাংলাদেশ জুড়ে তাণ্ডব করছে, যা কিছু পেয়েছে ভেঙে টুকরো করেছে, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছে। হাদির জানি শেষ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। রাস্তায় নেমে এসে বিক্ষোভ প্রতিবাদ জানাচ্ছে উত্তেজিত জনতা, আর বিক্ষোভ প্রতিবাদের নামে চলছে চরম বিশৃঙ্খলা ও নৈরাজ্য। এবার এই বিষয়ে মুখ খুলল বিএনপি। হাদির জানি শেষ হওয়ার পর গোটা বাংলাদেশ জুড়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার নিন্দা করে বিএনপির অন্যতম শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বলেন, আমরা এই ঘৃণ্য ঘটনাবলীর তীব্র নিন্দা জানাচ্ছি ও ঘৃণা প্রকাশ করছি। যে ঘটনা প্রমাণ করে এটি পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়। এই ধরনের ন্যক্কারজনক ঘটনা জাতীয় সংসদ নির্বাচন তথা গণতান্ত্রিক প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলেই আমরা মনে করছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।